Friends, budget 2024 কালি 1 ফেব্ৰুৱাৰী দিনা পাৰ্লিয়ামেন্টত দাখিল হৈ গল আৰু নতুন বাজেট মতে ইনকাম ট্যাক্স ৰুলত একো হালহলনি নাই কৰা তাৰমানে আপোনাৰ ইনকাম যদি 7 লাখ বা তাতকে কম হয় তেতিয়া হলে কিন্তু আপুনি একো ট্যাক্স দিব নালাগে ওল্ড ট্যাক্স ৰেজিম মতে দিব নালাগে নিউ ট্যাক্স ৰেজিম মতেও আপুনি একো ট্যাক্স দিব নালাগে কিন্তু এইবিলাক হল ট্যাক্স স্ল্যাব 3 to 6 lakhs হলে 5% ট্যাক্স দিব লাগিব 6 to 9 হলে 10% আৰু ওল্ড ট্যাক্স ৰেজিম মতে এইটো হল ট্যাক্স স্ল্যাব সো হিসাবটো অলপমান কনফিউজিং যেন লাগিছে সো কেনেকে আপনি 7 লাখ ইনকাম কৰিলেও একো ট্যাক্স দিবলগিয়া নহয় আজি মই ইয়াৰে পুৰা ক্যালকুলেশন আপোনালোকক দেখাম ঠিক আছে যদি আপোনাৰ ইনকাম 5 লাখ হয় বা 10 লাখ হয় তেতিয়া হলে আপনি কিমান ট্যাক্স দিব লাগিব হেতু মই আজিৰ ক্যালকুলেশনত দেখাম ঠিক আছে So video to informative hobo apnaloke skip nokarake hekoleke চাই থাকিব তো বন্ধুসকল মোৰ নাম হল ডক্টৰ ৰাজীৱ এলবি ৰয় মই ইণ্ডিয়ান ষ্টক মাৰ্কেটৰ ওপৰত কিতাপ লিখো আৰু যদি আপুনি অলপ ডিটেইলছ জানিব বিচাৰে মোৰ বিষয়ে তেতিয়া হলে গুগলত আহি প্লাই সাৰ্চ কৰিব ৰাজীৱ এলবি ৰয় বুলি মোৰ কি কিতাপ আছে মই কি কোৰ্স ৰান কৰো মোৰ ইউটিউব চেনেল কি আছে ইয়াতে সব ইনফৰমেশন পাই যাব আৰু বিশেষকে অসমীয়া ট্ৰেডাৰ্স আৰু ইনভেষ্টৰৰ কাৰণে মই এটা ওয়েবসাইট বনাইছো rajivelb.co.in ইয়াতে মোৰ কিতাপ বিলাক পাই যাব লগতে মই কি কোৰ্স ৰান কৰি আছো হেবিলাকো ইয়াতে পাই যাব সো বলক তেতিয়া হলে সময় নষ্ট নকৰি পেলাই আমি জানি ল যদি আপোনাৰ ইনকাম 7 লাখ বা তাতকে কম হয় তেতিয়া হলে কেনেকৈ আপোনাৰ ইনকাম ট্যাক্স জিৰো হ'ব মই পুৰা ডিটেইলছ ক্যালকুলেশন দেখাই দিম ঠিক আছে সো নিউ ট্যাক্স ৰেজিম মতে তো এইটো হল ট্যাক্স স্ল্যাব 3 to 6 লাখ লৈকে আপনি 5% ট্যাক্স দিব লাগিব 6 to 9 হলে 10% and so on so forth সো ইয়াৰ ক্যালকুলেশন তো একেবাৰে স্ট্ৰেইট ফৰওয়ার্ড একো ডিডাকশন নাই একো ইনভেস্টমেন্ট দেখাব নোৱাৰে আপনি সিম্পলি আপনি এইবিলাক ট্যাক্স দিব লাগিব as per your income slab ঠিক আছে কিন্তু ওল্ড ট্যাক্স ৰেজিম মতে ক্যালকুলেশন তো অলপমান কমপ্লেক্স সো মই আগে ওল্ড ট্যাক্স ৰেজিম মতে 7 লাখ ইনকাম হলে আপনি কেনেকে জিৰো ট্যাক্স দিয়াকে থাকিব পাৰিব মই হেতু আগে দেখাই দিম ঠিক আছে সো মই এটো পুৰা ডিলিট কৰি দিলো মই পুৰা আদিৰ পৰা দেখাম স্টাৰ্টিংৰ পৰা দেখাম যদি আপোনাৰ ইনকাম 7 লাখ হয় তেতিয়া হলে আপোনাৰ ইনকাম ট্যাক্স কেনেকৈ জিৰো হ'ব সো আপোনাৰ ইনকাম হল 7 লাখ So as per old tax regime আপনি standard deduction পাবো 50,000 so standard deduction to মই ইয়াতে দি দিলো then as per old tax regime আপনি ইনভেস্টমেন্ট দেখাব পাৰে 80C under কিমান টকাৰ ইনভেস্টমেন্ট দেখাব পাৰে 1.5 লাখ টকা so 1.5 লাখ টকাৰ আপনি ইনভেস্টমেন্ট দেখালে so total deduction এতিয়া কিমান হ'ব standard deduction 50,000 আৰু ইনভেস্টমেন্ট হল 1.5 লাখ so total deduction হ'ব 2 লাখ so আপনি ট্যাক্স কিমানৰ দিব লাগে 5 লাখ কিন্তু as per slab up to 2.5 lakhs আপোনাৰ ট্যাক্স কিন্তু 0 so গতিকে এইটো আপনি ডিডাক্ট কৰিব লাগিব so 2.5 মই ইয়াতে ডিডাক্ট কৰি দিম so taxable income কিমান হ'ব 5 লাখ minus 2.5 lakhs so taxable income হ'ব 2.5 lakhs so 2.5 lakhs to 5 lakhs কিমান ট্যাক্স স্ল্যাব মতে 5% so 5% মতে টোটাল ট্যাক্স হয় 12500 টকা কিন্তু ইয়াতে এটা টুইস্ট আছে আন্ডাৰ সেকশন 47A আপনি ট্যাক্স রিবেট পাবো কিমান টকা যদি আপনার ট্যাক্সেবল ইনকাম লেস দ্যান 5 লাখ হয় তেতিয়া হলে কিন্তু আপনি 12500 টকা ট্যাক্স রিবেট পাবো সো আপনি অ্যাকচুয়ালি ট্যাক্স দিব লাগে ইমান কিন্তু আপনি এইটো সেকশন মতে এটা রিবেট পাবো কিমান টকাৰ 12500 টকা সো কিমান ট্যাক্স দিব লাগিল তেতিয়া হলে 0 সো ইয়াতে কিন্তু মই অকল 80C আন্ডাৰ ইনভেস্টমেন্ট খিনিহে দেখাইছো একচুয়ালি আপনি 80D আন্ডাৰত হেলথ ইন্সুরেন্স দেখাব পাৰে তাৰ পিছত আপোনাৰ যদি হাউজিং লোন আছে তাৰ ইন্টাৰেষ্টৰ ওপৰতো কিন্তু আপনি ট্যাক্স ৰিলিফ পায় সো হেখিনি ক্যালকুলেশন মই ইয়াতে নাই দেখুৱা সিম্পল মই 80C আন্ডাৰত যোনটো ডিডাকশন আছে হেতুহে দেখাইছো ঠিক আছে সো এনেকে যদি আপোনাৰ ইনকাম 7 লাখ বা তাতকে কম হয় তেতিয়া হলে কিন্তু আপনি একো ট্যাক্স দিবলগিয়া নহয়
ঠিক আছে কিন্তু এইখিনি ইনভেস্টমেন্ট আপনি দেখাব পাৰিব লাগিব ঠিক আছে আৰু যদি 7 লাখতকে 1 টকা আপোনাৰ ইনকাম বেছি হয় তেতিয়া হলে কিন্তু আপনি ভালেখিনি ট্যাক্স দিব লাগিব সো কিমান হ'ব হেতু মই কৈ আছো এতিয়া মই নিউ ট্যাক্স ৰেজিম মতে আপোনাৰ ইনকাম ট্যাক্স 0 হ'ব আপ টু 7 লাখ হেতু মই দেখাই দিম ঠিক আছে সো আপোনাৰ ইনকাম কিমান 7 লাখ সো আপ টু 3 লাখ আপনি একো ট্যাক্স দিব না লাগে সেই কাৰণে মই 3 লাখ টু ইয়াতে দি দিম সো ট্যাক্সেবল ইনকাম কিমান হ'ব 4 লাখ সো 4 লাখ হলে 3 to 6 লাখ 5% ইন্টারেস্ট তারনে আপনি ইয়াতে কিমান ট্যাক্স দিব লাগিল সো 3 লাখৰ আপনি 5% কে দিব লাগিল মানে 15000 টকা বুজি পাইছে না ক্যালকুলেশন টু সো ট্যাক্সেবল ইনকাম আপনার কিমান 4 লাখ 4 লাখৰ 3 to 6 লাখৰ ভিতৰত হলে 5% ট্যাক্স দিব লাগে মানে ইয়াতে আপনি 3 লাখৰ ট্যাক্স দিব লাগিল 5% কে ঠিক আছে সো 15000 আৰু ট্যাক্সেবল ইনকাম 1 লাখ বাকি আছে কারণ টোটাল ট্যাক্সেবল ইনকাম 4 লাখ ইয়াতে এইটো স্ল্যাবৰ আন্ডাৰ 3 লাখ আহি গল বাকি 1 লাখ থাকি গল ঠিক আছে 1 লাখত আপনি 10% কে ইন্টারেস্ট দিব লাগিব সরি ট্যাক্স দিব লাগিব তাৰনে ইয়াতে 10000 সো টোটাল ট্যাক্স কিমান হল ইয়াতে 15000 প্লাস 10000 সো 25000 ঠিক আছে अगेन ইয়াতো আৰু এটা ক্যাচ আছে আন্ডার সেকশন 87A আপনি 25000 লৈকে কিন্তু ট্যাক্স রিবেট পায় এটো সরি ভুল হইছে 2500 নহয় 25000 লৈকে আপনি ট্যাক্স রিবেট পায় কেতিয়া লৈকে রিবেট পাবো যদি আপনার টোটাল ইনকাম লেস দ্যান 7 লাখ হয় ঠিক আছে সো আপনার ইনকাম তো 7 লাখ তকে কম ওদিকে আপনি 25000 এর রিবেট এটা পাই যাব সো ইমানখিনি টকাৰ একচুয়ালি আপনি ট্যাক্স দিব লাগিছিল কিন্তু আপনি রিবেটও পালে 25000 টাকা সো আলটিমেটলি আপনার ট্যাক্স কিমান হল 0 বুজি পাইছে হিসাবটো আশা কৰিছো বুজি পাইছে যদি বুজি নাই পোৱা আকৌ এবাৰ আপনি ভিডিওটো চাওক ভালকে তেতিয়া হলে আই এম শিওর আপনি বুজি পাব ঠিক আছে সো এনেকে আপনি 7 লাখ টাকা ইনকাম কৰি পেলাই একো ট্যাক্স নিদিলেও হৈ যায় যদি আপনার ইনকাম এতিয়া 7 লাখতকে 1 টাকাও বেশি হয় তেতিয়া হলে কিন্তু আপনি ভালেখিনি ট্যাক্স দিব লাগিব কিমান ট্যাক্স দিব লাগিব চাও ইয়াতে কিন্তু আপনি একো রিবেট না পায় এইখিনি ক্যালকুলেশন তো বুজি পাইছে ইয়া লৈকে ঠিক আছে 1 টাকা এটা বাঢ়িছে তাৰনে আপনি এই ট্যাক্স রিবেট টু না পায় 87A এর আন্ডার যোনটো ট্যাক্স রিবেট হেতু আপনি না পায় তাৰনে আপনি 25000 টাকাৰ ট্যাক্স দিব লাগিব বুজি পাইছে আৰু হেকত মই আপোনালোকক কৈ দিও যদি আপোনাৰ ইনকাম 10 লাখ হয় তেতিয়া হলে as per old tax regime আপনি 27500 টাকাৰ ট্যাক্স দিব লাগিব আৰু যদি আপনি নিউ ট্যাক্স রেজিম চুজ কৰে তেতিয়া হলে কিন্তু আপনি 75000 রুপিজৰ ট্যাক্স দিব লাগিব সো কেনেকে দিব লাগিব যদি ইয়াৰ বিষয়ে আপনি জানিব বিচাৰে তেতিয়া হলে কমেন্ট বক্সত 10 লাখ বুলি টাইপ কৰিব আৰু যদি আপনি বিচাৰে 5 লাখ টাকা ইনকাম হলে মই কিমান ট্যাক্স দিব লাগিব তাৰ ওপৰত মই এটা ভিডিও বনাই দিম আপনি 5 বুলি কমেন্ট বক্সত টাইপ কৰি দিব ঠিক আছে সো জিয়ে নহক মই আশা কৰিছো ভিডিওটো অলপমান হেল্পফুল হৈছে যদি ভিডিওটো ভাল পাইছে প্লিজ লাইক আৰু শেয়াৰ কৰি দিব আৰু আমাৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব আপডেটস এছএমএছ বাই ৰাজীৱ এলবি সো ভিডিওটো হেকলৈকে চোৱাৰ বাবে অশেষ ধন্যবাদ জয় আই অসম